ঠাকুর ঠাকুর আমি কি অন্যায় করেছি ঠাকুর? আমি কেন এই দায়িত্ব নিলাম? আর আমাকে কেউ বিশ্বাস করবে না। ওলি ওলি তুমি তো দেখলে, তুমি বলবে তো সবাইকে আমি কিছু জানি না আলমারি থেকে গয়নাগুলো কোথায় গেল? তুমি বলবে তো? বলো বলো না, বলবে তো তুমি? বলো। আজব তো, আমি কি বলবো? ছোট মা গয়নাগুলো তোমাকে দিয়েছিল, তোমার কাছে চাবি ছিল, তুমি আলমারিতে রেখেছো। এখন গয়নাগুলো পাওয়া যাচ্ছে না, অমনি আমি বলবো? আর তোমার কি মনে হয় আমি বললেই ছোট মা সব মেনে নেবে? আচ্ছা, এটা কি ব্যাপারটাকে সলভ করার কোনো রাস্তা? কি করবো এখন ওলি? আমি কি করবো? হ্যাঁ, একটা আইডিয়া অবশ্য আমি তোমাকে দিতেই পারি। না মানে, তুমি এভাবে কাঁদছো, আমার খুব কষ্ট হচ্ছে, তাই তোমাকে সাহায্য তো আমি করতেই পারি না? ওলি সত্যি ওলি, তুমি জানো গয়নাগুলো কোথায় গেল? গয়নাগুলো কোথায় সেটা আমি জানি কি জানি না সেটা তোমার জেনে কোনো কাজ নেই। তবে আমার একটা শর্ত যদি তুমি মানো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি যদি শর্তটা মেনে নাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, আর যদি না মানো তাহলে তো তুমি জানোই গয়না না পেলে এই বাড়িতে তোমার কি অবস্থা হতে চলেছে। কি শর্ত? আমি যদি তোমাকে এই ব্যাপারে সাহায্য করি তাহলে দাদা ভাইয়ের জীবন থেকে চিরকালের মতো তোমাকে সরে যেতে হবে। কনক, তাড়াতাড়ি এসো। এখন তো সবাই ওই মডার্ন ডিজাইনের জুয়েলারি পরে, তো আপনি বানান এইসব ডিজাইন? না, সে আর আমি বেশি করি না। আমার ছেলে বা আমার অনেক কারিগর আছে, তারাই দেখে। আমার কেবল সেকালের গয়না করতেই ভালো লাগে। ও কথা কেন বলছেন? অভ্র আর সার্থকীর বিয়েতে আপনি যে ডিজাইন দিয়ে নিজে গয়না গড়িয়ে দিয়েছিলেন সেগুলো ভারী সুন্দর হয়েছে। সে আর আমি কি বলবো মা, আপনাদের পছন্দ হলেই আমি খুশি। ঝিলমিল, তুমি তো ছটফট করছো কেন? না মা, ওই আর কি, আমি তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না আসলে ওই অফিস যাওয়ার টাইম হয়ে গেছে তো, অভ্র এখন আসছে না, তাই ভাবছিলাম যে ঘরে কি একবার দেখবো কি না। বাবা, বাবা তাড়াতাড়ি এসো, অফিস যাবো তো। ধুর, কনকটা আসছে না কেন? এতক্ষণে তো ওর হাল টাইট হয়ে যাওয়ার কথা। উনি এখনো ওয়েট করছেন। ওনাকে গয়নাগুলো দাওনি ছোট মা? হ্যাঁ, কনক গেছে আনতে। মা, কি হয়েছে? রাগামা দেরাজে। কি হয়েছে দেরাজে? নেই। আশ্চর্য, কি নেই? গয়নাগুলো দেরাজে নেই। কি? কোথাও নেই মা, আমি সব জায়গায় খুঁজেছি। কি বলছো কি তুমি কনক? একদম পারফেক্ট সময় বোমটা ফাটলো। গয়নাগুলো হারিয়ে গেছে, কিচ্ছু নেই কোথাও। সত্যিই বলছি ছোট মা, গয়নাগুলো কোথাও নেই। আমরা রাঙামার ঘর ভালো করে দেখে এসেছি।
কি হয়েছে বড়বতী? এটা সব ঠিক হয়ে যাবে, তুমি কেন এরকম করছো? দাঁড়াও, এত প্যানিক করো না। হয়তো তাড়াহুড়োতে কনকের নজর এড়িয়ে গেছে, কিংবা এমনও তো হতে পারে যে মা দেরাজ খুলেছিল, হয়তো হাতে লেগে ভেতরে কোথাও ঢুকে গেছে বা পড়ে গেছে। এটা কি করে হতে পারে? ও রেখে আসার পর আমিও তো দেরাজে হাত দিইনি। কিন্তু রাঙামা, আমরা তো পুরো ঘরটাই ভালো করে চেক করলাম। অলি, গয়নাগুলো থাকলে দেরাজেই থাকবে, ওটা ঘরটা চেক করার কোনো প্রয়োজন পড়ে না। কনক, তুমি দেরাজটা ভালো করে খুঁজেছো? ও সব দেখেছে ছোট মা, কিন্তু একটা গয়নাও ঘরের কোথাও পড়ে নেই। এই দাদা ভাই, বলছি চল তো, আমি আর তুই একটু এদিক ওদিক খুঁজেছি। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? ওরা এত খোঁজাখুঁজি করার পরেও পেলে না, তোমরা কি এমন খুঁজবে যে গয়না পেয়ে যাবে? কনক, সত্যি কনক, তোর বলিহারি, তোর শাশুড়ি মা তোকে ভরসা করে সারা বাড়ির চাবি তোর হাতে তুলে দিল, আর তুই কি করলি? সেটা হারিয়ে ফেললি। বাবা, আরে বাবা, তুই তো নিজেই চাবি দিয়ে গয়নাগুলো রাঙামার দেরাজে রেখেছিলি। গয়নাগুলো কি উবে গেল, নাকি গয়নাগুলোর হাত পা গজিয়েছিল যে বেরিয়ে গেল অমনি? আমি সত্যি বলছি দিদিভাই, আমি কিছুতেই বুঝতে পারছি না গয়নাগুলো কোথায় গেল। এই দাঁড়াও, কিন্তু ব্যাপারটা যে আমাদের বোঝাতেই হবে বৌরানী। কিছুক্ষণ আগে বলে তুমি চাবি পাচ্ছ না, আর এখন বলছো গয়না পাচ্ছ না। কি হচ্ছে বলো তো, একটু ক্লিয়ার করো ব্যাপারটা। আর মা, তুমি যখন চাবির জন্য আমাকে অনেকগুলো কথা শোনালে, চাবিটা তো পাওয়া গেল, কিন্তু তোমার মনে হচ্ছে গয়নাগুলো আর পাওয়া যাবে? চুরি হয়েছে, এটা ভাবতেও আমার কেমন লাগছে। ঠাকুরের গয়না চুরি হওয়া মানে তো অনর্থ। না না, এই যেখান থেকে হোক এটাকে খুঁজে বার করতেই হবে। মা, আমার মনে হয় আমাদের সকলেরই কোথাও একটা ভুল হচ্ছে। দেখো, এখানে আমরা সবাই নিজেদের লোক, এর মধ্যে গয়না চুরি যাওয়াটা আমার ঠিক বিশ্বাসযোগ্য লাগছে না। আর একটু খুঁজলেই পাওয়া যাবে আমার মনে হয়। ছোটদা, আমরা এখানে কেন এত আলোচনা করছি এর উত্তর তো আমরা জানি না। আমার তো মনে হয় গয়না কোথায় গেল তার জবাব দিতে পারবে একমাত্র ছোট বৌদি। এসব কি বলছিস শ্রী? ছোট বৌদি আবার কি উত্তর দেবে? কেন? ছোট বৌদি তো ভরসা করে আমাদের বৌরানীকে চাবিটা দিয়েছে, আর এখন এই সব কিছু নিয়ে বিশ্বাস করো, আমি খুব যত্ন করে রেখেছিলাম। মা দেরাজ খোলে, চাবি তোমার কাছে, তাহলে কি হলো গয়নাগুলো? তোমার কোনো ধারণা আছে ওগুলোর কি মূল্য আমাদের কাছে? কোটি টাকা দিলেও আজ ওই গয়না পাওয়া যাবে না। বলো, আমি কিচ্ছু জানতে চাই না। যেখান থেকে হোক, যেমন ভাবে হোক, আমার প্রত্যেকটি গয়না চাই। হারিয়ে গেলে সে না হয় পাওয়াই যাবে, কিন্তু যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে তো না। মানে আমি বলছিলাম যে বৌরানী তো চাবিটা কিচেনে ফেলে এসেছিল, তাই না? বাবা কি জানে কার মনে কি আছে, সেটা তো আর বলা যায় না, তাই না? আমি একটা কথা বলতে চাই, মানে যদি তোমরা কেউ কিছু মনে না করো তাহলে। সবাই বড়রা আছো তাও বলছি, আমার মনে হয় পুলিশে একটা ইনফর্ম করা উচিত। একমাত্র পুলিশ এলেই ব্যাপারটা সলভ হবে। কি বলছিস কেউলি? এর মধ্যে পুলিশ আসছে কোত্থেকে? ঠাকুরের গয়না ঠাকুর নিজেই উদ্ধার করে নেবেন। আমার মনে হয় অলি ঠিক কথাই বলছে। বড়, এই ব্যাপারটা
পুলিশকে ইনফর্ম করা দরকার। হ্যাঁ, তুই থানায় ফোন কর। এই তো পুলিশ চলে এসেছে, এক্ষুনি কনককে হাজারটা জিজ্ঞাসাবাদ, খানা তল্লাশি শুরু হয়ে যাবে। না না, তার আগে এগুলো চটপট গুছিয়ে ফেলি। তুমি এখন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।